হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো সবাইকে শুভ মকর সংক্রান্তি। আমরা বাঙালিরা মকর সংক্রান্তি বলতে যা বুঝি যে পিঠে পুলি খাওয়া হবে, সেটা একটা আনন্দ। তারপর ঘুড়ি ওড়ানো, বাচ্চাদের আনন্দ, এইসব তো আছেই। তো তোমাদের সাথে আজকে শেয়ার করব গুজরাটে বা সুরাটে কীরকমভাবে মকর সংক্রান্তি পালন হয়। তো এখানে মেনলি হচ্ছে ঘুড়ির মেলা বলো, ঘুড়ি ওড়ানো বলো। এখানে মকর সংক্রান্তির ওই দুদিন এখানে বলা হয় উত্তরায়ণ। তো এই উত্তরায়ণে ওরা প্রচুর ঘুড়ি ওড়ায়, প্রচুর ঘুড়ি বিক্রি হয়, দেখতেও খুব সুন্দর লাগে। তো আমার কথাটা হয়তো একটু আস্তে শোনা যেতে পারে বা পাশের গানের আওয়াজ বেশি আসতে পারে, কারণ বাইরে গান চলছে, তো সেই সময় ভিডিওটা রেকর্ড করছি। এটা হচ্ছে সুরাটের ভাগল চার রাস্তা। এখানটা পুরোটাই ঘুড়ির মার্কেট বসেছে, ঘুড়ি বিক্রি হচ্ছে। প্রায় এক সপ্তাহ 15 দিনের বেশি আগে থেকে এই মার্কেট শুরু হয়ে যায়, আর সন্ধ্যে থেকে মেনলি ভিড়টা প্রচুর হয়। তো এখানে আমি যেতে পারিনি, আজকে পুরো ভিডিওটাই রেকর্ড করেছে বর। মার্কেটে যাওয়া থেকে ঘুড়ি ওড়ানো থেকে সবটাই ও করেছে। তো নানান রকমের ঘুড়ি বিক্রি হয়, বড় ছোট সমস্ত রকমের। এবার 1-2 পিস এরকম বিক্রি হয় না, তো 10 পিস 15 পিস 50 পিস এইরকম অনেক ঘুড়ি বিক্রি হয়, আর প্রচুর কেনাকাটা হয়। মার্কেটে এতটাই ভিড় আছে, তোমরা দেখে বুঝতে পারছো। সবাই যেরকম কিনছে সেরকম বিক্রি হচ্ছে, লোক দাঁড়ানোর জায়গা থাকে না, এতটা পরিমাণে ভিড় হয়। আর সত্যি কথা বলতে আমি এতটা ভিড় ওই ঘুড়ির জন্য এই সুরাটেই যা দেখেছি, কারণ আমি যখন ওয়েস্ট বেঙ্গলে দেশে থাকতাম এতটা ভিড় এই ঘুড়ির জন্য কিংবা কোনো কিছুতেই দেখিনি। এতটা পরিমাণে ভিড় যে লোক যাওয়ার জায়গা নেই, দেখে বুঝতেই পারছো কতটা ভিড়, গাড়ি ফাড়ি পাস হওয়ারও কি জায়গা নেই। তো ও গিয়েছিল যখন, ও ভিডিওটা রেকর্ড করে এনেছে। শুধু যে ঘুড়ি বিক্রি হচ্ছে কিংবা কেনাকাটা হচ্ছে তা নয়, এখানে দেখো সুতো মনে হয় তৈরি হচ্ছে বা সুতোয় মাঞ্জা দেওয়া হচ্ছে। এখানে প্রচুর ভিড় ছিল, আর এখানটায় দেখো সবাই যাওয়া আসা করছে, দেখে আশা করি বুঝতে পারছো। এখানটা কারখানা মতো আর কি, এখানে সুতো তৈরি হচ্ছে, ভিতরে বিক্রিও হচ্ছে। আমি এতটার ভিডিওটার মধ্যে এখানটাই যা দেখলাম একটুখানি ফাঁকা, তো এখানটায় ও ভিডিওটা রেকর্ড করে এনেছিল। এটা হচ্ছে আগের দিন সন্ধেবেলায় যখন ও ঘুড়ি কিনতে গিয়েছিল তার ভিডিও। আর তারপরের দিন মেনলি হচ্ছে 2 দিন ধরে এই উত্তরায়ণ থাকে, ঘুড়ি সবাই ওড়ায়। তো এটা হচ্ছে সেকেন্ড দিন। তারপরের দিন সকাল থেকেই বর তো সকাল থেকেই ছাদে ছিল, ধরো ঘুড়ি ওড়াচ্ছিল। আমরা সকাল থেকে যাওয়া হয়নি, কাজ ফাজ করে এই দুপুরের দিকে গিয়েছিলাম। তো যত বেলা বাড়ছে তত ভিড় বেশি হচ্ছে, প্রত্যেকটা ছাদেই লোক গিজগিজ করছে আর সবাই ঘুড়ি ওড়াচ্ছে। প্রচুর ঘুড়ি উঠছিল আকাশের দিকে, মানে যেদিকেই তাকাও সেদিকেই ঘুড়ি উঠছে, সবাই ঘুড়ি ওড়াচ্ছে। আর সব থেকে ভালো ব্যাপার হলো এখানে যে দিনের বেলা শুধু ঘুড়ি উঠছে তা নয়, সন্ধেবেলা বলো আর প্রায় অনেক রাত অবধি ঘুড়ি উড়েছে, আর গান বাজছে, সবাই ছাদেতে ফিস্টিও করছে, ছেলে বলো মেয়ে বলো প্রত্যেকটা ছাদের লোক। আর এখানে হচ্ছে লাইট জেলে আর সাদা ঘুড়ি, সন্ধ্যের পর থেকে যা দেখতে পাবে প্রত্যেকটা সাদা ঘুড়ি। আকাশে দেখো যে কটা ঘুড়ি দেখা যাচ্ছে সাদা সাদা, সেগুলো প্রত্যেকটাই হচ্ছে ঘুড়ি। আর প্রত্যেকটা ছাদে এরকম সন্ধ্যের পর থেকে লাইট জ্বালানো হয়, লাইট জ্বালিয়ে এরকম ঘুড়ি ওড়ানো হয়। তো দেখতে খুবই সুন্দর লাগছিল। আর বললামই যে ভিডিওটা আমি রেকর্ড করিনি, পুরো ভিডিওটাই বর রেকর্ড করেছে, তো খুব সুন্দর রেকর্ড করেছে। চারদিকটা দেখো বাজি ফাজি ফাটছে আর প্রচুর গান বাজছে, তো আমার এই ভয়েসেও আশা করি গানের আওয়াজ শুনতে পাবে। দেখতেও খুব সুন্দর লাগছিল। আমি এটা নিয়ে 2 বছর দেখলাম উত্তরায়ণ। তো আমরা যেরকম মকর সংক্রান্তিতে পিঠে বানাই, তো পিঠেও বানিয়েছি, প্লাস এটাও খুব ভালোভাবে সেলিব্রেট করেছি। ঘুড়ি ওড়ানো হয়েছে, খুব আনন্দ হয়েছে, প্রত্যেকটা ছাদ ভর্তি লোক, লাইট গান বাজনা। আজকের ভিডিওটা এই অবধি। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। দেখা হবে নতুন অন্য কোনো একটা ভিডিওতে। টাটা।